বনাঞ্চল থেকে বিস্তীর্ণ ভূমি পেরিয়ে আগ্রাসী দাবানল ছড়িয়ে পড়ছে লোকালয়ে। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে গেছে হাজার হাজার একর জমি, ছাই হয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। দাবানল থেকে বাসিন্দাদের রক্ষার্থে অন্যত্র সরে যাওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। গত কয়েক সপ্তাহে এমন চিত্রই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। দাবানলের কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে স্থানীয় বাসিন্দারা। এছাড়া দাবানলের ভয়াবহতা দেখা গেছে ইউরোপের দেশ ফ্রান্সেও। দাবানল ঠেকাতে বিমান থেকে ফেলা হচ্ছে বিশেষ রাসায়নিক। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় 2 দিন ধরে দাবানলের আগ্রাসনের পর শুক্রবার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে কাছাকাছি থাকা পেরপিগনান শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। পুড়ে গেছে 400 হেক্টরের বেশি জমি। একই চিত্র দেখা গেছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। দেশটির কাতালোনিয়ায় 70 হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে। পাশেই থাকা মনসান্ত প্রাকৃতিক পার্কটি রক্ষায় রাতভর কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। তবে শুক্রবার দুপুরের পর থেকে দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এদিকে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের কুইটোতে পাহাড়ি বনাঞ্চলে আগ্রাসী দাবানলের সঙ্গে লড়ছেন দমকল কর্মীরা। ঐতিহাসিক এ অঞ্চলটিতে বৃহস্পতিবার দাবানল ছড়িয়ে পড়ায় ধোঁয়ায় ছেয়ে গেছে এল পানেসিলো পাহাড়। পাশেই থাকা শহরে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় বাড়িঘর ছাড়তে হয়েছে বহু বাসিন্দাকে। বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান দমকল কর্মীরা। অন্যদিকে লাতিন আমেরিকার আরেক দেশ বলিভিয়াতে চলমান দাবানল থেকে রক্ষা পেতে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সে নিজেই বিমানে চড়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। বিমান থেকে পানির কন্টেইনার ফেলছেন দাবানলের এলাকায়। দেশটিতে গত কয়েকদিন ধরে চলা দাবানলে 30 লাখ হেক্টর জমি পুড়ে গেছে। এছাড়া লা পাজের বিমান বাহিনীর উদ্যোগে কৃত্রিম বৃষ্টির জন্য করা হচ্ছে ক্লাউড সিডিং। নাদিম মারজান, সময় সংবাদ।